চ্যানেলে আপনাকে স্বাগত। শীতনা প্রেমানন্দ জয় জয় শ্রী রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় সংসার দাবানল লিরলোকত্রাণায় কারুণ্য ঘন ঘনতম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণ বর্ষ বন্দে গুরুশ্রী চরণারবিন্দম অময় জ্ঞান তিমিরান্দর্শ জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। নময়ং বিষ্ণুপদায় রাধা পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতিষ মিতি নামিনে নমো আচার্য পদায় দৈন্যভূষণ মুকুট মনে গুরু করুণা মূর্তয়ে ক্ষমা ধৈর্য শিরোমণি নময়ং শ্রীমতে ভক্তি কুসুম সমনায় বৈ বিষ্ণু পাদায় দেবায় কৃপাবদয়ে নমো নমঃ। শ্রী গৌর করুণা মূর্তি কৃপা পূর্ণ কলে বরম শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনম নম গৌর কিশোরায় সাক্ষাৎ বৈরাগ্য মূর্তয়ে বিপির লম্বর সম্বুদে পাদম্বুজায়তে নমো নমঃ। নম ভক্তি বিনোদায় সদচিদানন্দ নামিনে গৌর শক্তি স্বরূপায় রূপানুগু বরায়তে শ্রী গৌর বীরভূমেস্তং নির্দিষ্ট স্বজন প্রিয় বৈষ্ণব সর্বভৌম শ্রী জগন্নাথায়তে নমঃ। বাঞ্ছা কল্পতরু বেশেছ কৃপা সিন্ধু বয়ে বচ পতিতানং পাবনেভ্য বৈষ্ণবেভ্যৈ নমো নমঃ। নমো মহাবদান্যেয় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিস্যৈ নমো নমঃ। নিত্যানন্দ নমস্তবং প্রেমানন্দ প্রদায়িনে কৌল কলমশ নাশায় জন্য বাপুতয়ে নমঃ। জয় শ্রীরূপী শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ
আমি জয় গোসাই করি চরণ বন্ধন, যাহা হইতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ। এই জয় গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ। এই জয় গোসাই যার মুই তার দাস, তার সবার পদ রেণু মোর পঞ্চগাস। এই জয় গোসাই যবে ব্রজে কইলা বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। ও মনের আনন্দে বল হরি ব্রজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমন। মনের আনন্দেই বল হরি ব্রজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরা ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর আটি কবি, জয় শ্রী রাধেশ্যাম। সমবেত মৃত্যুপাশু ভক্তবৃন্দ, ভগবানের কথা শ্রবণ করার জন্য যে বাজারে আমরা এই শ্রী শ্রী রাধা মাধব মন্দির প্রাঙ্গণে প্রবেশিত হয়েছি, তাদের সকলে শ্রীরাতুর রাঙাচরণে আমি অভাজন ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। আজ এই নিয়ে দ্বিতীয় বর্ষ অতিবাহিত হতে চলছে। তারই ধারাবাহিকতায় আমরা ভগবানের কথা শ্রবণ করার জন্য উপবেশিত হয়েছি এই শ্রী শ্রী রাধা মাধব মন্দির প্রাঙ্গণে। যারা যারা ভগবানের কথা শ্রবণ করার জন্য এই শীতকে উপেক্ষা করে এই শ্রী শ্রী রাধা মাধব মন্দির প্রাঙ্গণে উপবেশিত হয়েছেন, আমরা অতীব সৌভাগ্যময়। কেননা ভগবান শ্রীরামচন্দ্র বলছেন, সবার পক্ষে ভগবানের কথা আমার কথা শ্রবণ করা সম্ভব নয়। ভগবান শ্রীরামচন্দ্রের পরম ভক্ত বিভীষণ ভগবানকে প্রশ্ন করলেন, প্রভু তোমার কথা শ্রবণ করার জন্য জীবের মধ্যে কখন তাগিদ অনুভব হয়? শ্রীরামচন্দ্র প্রশ্নের উত্তরে বললেন, বিভীষণ এই সমস্ত জীবের পক্ষে আমার কথা শ্রবণ করা সম্ভব নয়। কেবল তাদের দ্বারাই আমার কথা শ্রবণ করা সম্ভব যাদের হৃদয় মাঝে আমি নিজ হাতে ভগবত তত্ত্ব বীজ বপন করে দিয়েছি। কি বললেন রামচন্দ্র? সাউন্ড একটু পারবে, একটু হবে একটু। ভগবান শ্রীরামচন্দ্র বললেন, এই জগতের মধ্যে সবার পক্ষে আমার কথা শ্রবণ করা সম্ভব নয়। কেবল তাদের দ্বারাই আমার কথা শ্রবণ মনন তথা শরণ করা সম্ভব। ওরে যাদের হৃদয় মাঝে আমি নিজ হাতে হৃদয় মাঝে নিজ হস্তে সেই ভগবত তত্ত্ব বীজ বপন করে দিয়েছি, ওরে তাদের পক্ষে আমার কথা শ্রবণ করা সম্ভব।
তাদের পক্ষে আমার কথা শ্রবণ করা সম্ভব, যাদের হৃদয় মাঝে আমি নিজ হাতে ভগবত তত্ত্ব বীজ বপন করে দিয়েছি। তাই সমবেত মৃত্যু পার্শ্ব ভক্তবৃন্দ, যারা যারা আমরা ভগবানের কথা শ্রবণ করার জন্য এই শীতকে উপেক্ষা করে শ্রী শ্রী রাধা মাধব মন্দির প্রাঙ্গণে প্রবেশিত হয়েছি, আমরা ভগবানের পরম ভক্ত। কারণ যেখানে ভগবান বলে দিয়েছেন, আমি নিজ হাতে সেই ভগবত তত্ত্ব বীজ বপন করে দিয়েছি, নিজ হাতে বপন করে দিয়েছি। এই শ্রীমদ্ ভগবত গীতায় শুরু করার পূর্বে আমি প্রথমে দণ্ডবোধ প্রণাম জ্ঞাপন করছি আমার পরম আরাধ্য গুরুদেব, যার চরণে আমি আশ্রিত, আমার পূজ্য পরম গুরুদেব আসমদীয় গুরুদেব শ্রীল ভক্তি প্রপন্ন জ্যোতি গোস্বামী মহারাজ রাতুল রাঙা চরণে আমি দণ্ডবোধ প্রণাম জ্ঞাপন করছি। তৎপর দণ্ডবোধ প্রণাম জ্ঞাপন করছি বাংলাদেশের সমস্ত যুব সমাজের পথপ্রদর্শক, যুব সমাজের নয়নমণি, বিপদগামী যুব সমাজের পথপ্রদর্শক, আলোর যিনি দিক নির্দেশনা দিচ্ছেন, শ্রী অদ্বৈত ভূমির রত্ন ভক্তপ্রভু শ্রী রাহুল কৃষ্ণ দাস প্রভুজির রাতুল রাঙা চরণ বন্দনা করছি। তৎপর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং প্রণাম নিবেদন করছি তারুণ্য সমাজের এবং আদমপুর সনাতন সংঘের সভাপতি শ্রদ্ধেয় মামা শ্রী পিন্টু বিশ্বাসের চরণ বন্দনা করছে, এবং যারা যারা এই আদমপুর সনাতন সংঘের এই শ্রী শ্রী রাধা মাধব মন্দির প্রতিষ্ঠার লক্ষ্যে পরিশ্রম করছেন, তাদের সকলের চরণ বন্দনা করছে। জয় গুরু, জয় শ্রী রাধেশ্যাম। প্রথমেই বলেছিলাম যারা যারা এখানে এসেছেন আমরা রামের পরম ভক্ত এবং ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত। যেহেতু আমার প্রবচন করার কথা ছিল 10টা থেকে, আমার শ্রদ্ধেয় বড় ব্রাতা করার কথা ছিল এখন 8টা থেকে, যেহেতু একটু প্রবলেমের কারণে আমাকে করতে হচ্ছে। আমার পরবর্তী সময়ে আমার ব্রাতা শ্রদ্ধেয় ব্রাতা শ্রী সুদর্শন বিশ্বাস করবেন, আপনারা সবাই কাইমনোবাক্যে শ্রবণ করবেন। এই জন্য আমি আর বিস্তারিত আলোচনায় যাব না, মূল প্রসঙ্গ নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। আজকের যে বিষয়টিকে লালন করে আমরা এই শ্রীমদ্ ভগবত গীতা শ্রবণ করতে এসেছি, এই শ্রীমদ্ ভগবত গীতা, এই যে শ্রীমদ্ ভগবত গীতা, শ্রী শব্দের 25টা অর্থের মধ্যে প্রথম একটি অর্থ হচ্ছে সৌন্দর্য। সৌন্দর্য হচ্ছে শ্রী শব্দের সমার্থক শব্দের মধ্যে একটি হচ্ছে সৌন্দর্য। শ্রীমদ্ ভগবত গীতা, অনেকেই বিভিন্নভাবে এটার বিশ্লেষণ করে থাকেন। শ্রীমদ্ ভগবত গীতার সরাসরি উত্তর হচ্ছে এটি হচ্ছে একটি গান, শ্রুতি। অনেকে এটিকে গান ভাবে বলে থাকেন, গান করে এগুলোকে এই শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন করেন, পাঠ করেন। এজন্য অনেকের কাছে অনেক রকম হতে পারে। তন্মধ্যে শ্রীমদ্ ভগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এই সমস্ত জীব জগতের পরিত্রাণের নিমিত্তে, সমস্ত জীব জগতের এই সংসার নামক মায়া থেকে উদ্ধার করার জন্য এই শ্রীমদ্ ভগবত গীতা আমি সমস্ত জীব জগৎকে অকুপটে দান করেছি। বাচ্চারা কথা বলবে না, কমিটি বৃন্দের দিকে দৃষ্টি আকর্ষণ করছি, বাচ্চাদেরকে একটু কন্ট্রোল করুন। শ্রীমদ্ ভগবত গীতা ভগবান বলছেন, আমি এই গীতার জ্ঞান এই জন্যই জীব জগৎকে প্রদান করেছি, কারণ এই জীব জগৎ সংসার নামক মায়ায় বদ্ধ হয়ে আছে। এই জন্য আমি শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান দান করেছি, যাতে করে এই সমস্ত জীব জগৎ এই শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান অধ্যয়ন করে, শ্রবণ করে অচিরেই পার হতে পারে। এই যে শ্রবণ, ভক্তির 64টি অঙ্গের মধ্যে সর্বশ্রেষ্ঠ অঙ্গ হচ্ছে শ্রবণ। এই যে শ্রবণ করছি আমরা সবাই বসে, এই শ্রবণ হচ্ছে ভক্তির 64টা অঙ্গ রয়েছে। আমাদের শরীরের যেমন অনেক অনেক অঙ্গ রয়েছে, তন্মধ্যে ভক্তির 64টা অঙ্গ রয়েছে। তন্মধ্যে একটি অঙ্গ হচ্ছে শ্রবণ। শ্রবণ কীর্তন, এই যে আমরা মহোৎসবের আয়োজন করে থাকি, 24
প্রহর ব্যাপী 48 প্রহর ব্যাপী যে শ্রীমৎ ভগবত গীতার আয়োজন করে থাকি, হরিনাম সংকীর্তনের আয়োজন করে থাকি, তন্মধ্যে শ্রবণ হচ্ছে উৎকৃষ্ট, যেখানে শাস্ত্র বলছেন শ্রবণ ও কীর্তন, আগে জীব জগৎকে শ্রবণ করতে হবে। বাচ্চারা কথা বলিও না, আগে জীব জগৎকে শ্রবণ করতে হবে। কিভাবে শ্রবণ করতে হবে শাস্ত্র বলছেন? কাই মনোবাক্যে শ্রবণ করতে হবে আমাদের। এই যে আমরা কণ্ঠে তুলসী মালা পরিধান করেছি, কণ্ঠে তুলসী কাষ্ঠ পরিধান করেছি, অনেকেই বলে 2 মালা পরিধান করেছি, অনেকে বলে 3 মালা পরিধান করেছি। শাস্ত্র বলছেন 3 মালা পরিধান করাই সর্বশ্রেষ্ঠ উত্তম। কেননা এই 3 মালা ধারণ করা অর্থই হচ্ছে কায় মন বাক্যে। এই সাধু সঙ্গে এসে জীব তরে, আবার এই সাধু সঙ্গে এসে জীব মরে। সাধু সঙ্গে এসে জীবিত রে, আবার সাধু সঙ্গে জীব মরে। শাস্ত্র কি বলছেন? সাধু সঙ্গে জীব তরবে, আবার সাধু সঙ্গে জীব মরবে। তরা মানে পার হওয়া, আর মরা মানে জমলুকে যাওয়া। তো আমরা সাধু সঙ্গ করতে এসেছি, আবার শাস্ত্র বলছে সাধু সঙ্গে এসেও আবার জীব তরবে, সাধু সঙ্গে এসেও আবার জীব মরবে। কারণটা কি বলছেন শাস্ত্র? এই সাধু সঙ্গে এসে যদি জীব ভগবানের কথা শ্রবণ করতে মনকে স্থির না করতে পারে, এবং যদি অন্যকে শ্রবণ করতে ব্যাঘাত ঘটায়, শাস্ত্র বলছে ওর সমস্ত পাপ তুমি নিজে বহন করবে। সাধু সঙ্গে এসে যদি আমরা নিজের মনকে স্থির করতে না পারছি, সংসারে সমস্ত কিছু আমার মনে ঘুরপাক খাচ্ছে। আমি নিজে যেমন শ্রবণ করছিলাম ভগবানের কথা, তেমনি ভাবে আমার পাশে বসা সেই ব্যক্তিকেও আমি শ্রবণ করতে ব্যাঘাত ঘটাচ্ছি। শাস্ত্র বলছে তিনি মরবে। আর তরবে কে? যারা ভগবানের কথা কাই মন বাক্যে শ্রবণ করবে, যেটা ভক্তির 64 অঙ্গের মধ্যে একটি সর্বোৎকৃষ্ট অঙ্গ হচ্ছে এই শ্রবণ। এই শ্রবণ যতক্ষণ না পর্যন্ত জীব কায় মনোবাক্য স্থির ভাবে করতে পারবে, ততক্ষণ পর্যন্ত জীবের হৃদয় মাঝে সেই ভগবত ভক্তি উদয় হবে না কখন। এই জন্য আমাদের স্থির এবং শ্রবণটা করতে হবে গুরুত্ব সহকারে। যতক্ষণই ভগবানের কথা আলোচনা করা হবে, ততক্ষণ আমাদের কায় মনোক বাক্যে সেই ভগবানের কথা শ্রবণ করা শাস্ত্র নির্দেশ দিয়েছে। কারণ এই জগতে আমরা সংসার নামক মায়ায় প্রতিদিন জর্জরিত হয়ে আছি। এই সংসার নামক মায়া থেকে কিভাবে ভগবানের ধামে যাওয়া যায়, সেই ভগবত তত্ত্ববিদ আমাদের ভগবান দেখিয়ে দিয়েছেন। শ্রী গৌর হরি ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু। এই যে আমরা রাধা মাধব মন্দির করছে, এই রাধা মাধব, মাধব কার নাম? ভগবান শ্রীকৃষ্ণের আরেকটি নাম হচ্ছে মাধব। আর এই মাধবই আসলেন কলিযুগ পাবন অবতার ভগবান শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে। এই জন্য আমাদের সংসার তো থাকবেই। এই সংসারে থেকেও কিভাবে ভগবানের আরাধনা করা যায়, কিভাবে ভগবত তত্ত্ববিদ হৃদয় মাঝে ভগবান কিভাবে প্রবেশ করাবে, শাস্ত্র বলে দিয়েছে কিভাবে করতে হবে। প্রথম অঙ্গটি হচ্ছে শ্রবণ, কায় মনোবাক্যে শ্রবণ করতে হবে। শ্রবণে কীর্তনে মুক্তি, আগে শ্রবণ করতে হবে। এই যে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র 24 প্রহর 48 প্রহর ব্যাপী আয়োজন করে থাকি। প্রতিটি ক্ষণে প্রতিটি সময় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে কীর্তন হচ্ছে, হরে কৃষ্ণ মাহাত্ম্য আগে জানতে হবে। হরে কৃষ্ণ মাহাত্ম্য না জেনে যদি আমি হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রবণ করি, কোনো কার্য হবে না। আমি যদি ম্যাথমেটিক্সের সূত্র যদি ভালোভাবে না জেনে যদি
পরীক্ষা যদি দিতে যাই তাহলে আমাদের কোনো লাভ হবে না, কেননা আমি সেই ম্যাথমেটিক্সের সূত্র থিওরি গুলো ভালোভাবে নিজে এখন আয়ত্ত করতে পারি নাই। এই জন্য আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র যে কলিযুগ পাবন অবতার গৌরাঙ্গ মহাপ্রভু দিলেন, সেই হরে কৃষ্ণ মহামন্ত্রটা কি সেগুলো আগে আমাদের অনুধাবন করতে হবে। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই হরে কৃষ্ণ মহামন্ত্র আমি কেন দিলাম এই কলিযুগে পাবন অবতার হয়ে, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কেন আসলেন, এই নিয়ে আজকে আলোচনা করবো যতক্ষণ এই আলোচনা করার সময় থাকি। কারণ বলেছিলাম প্রথমেই যে আমার পরবর্তী সময়ে শ্রীযুক্ত সুদর্শন বিশ্বাস ভ্রাতাজি আলোচনা করবেন অল্প কিছুক্ষণ পরেই। এজন্য আমরা আর তত্ত্বকথা দিক দিয়ে যাচ্ছি না। গৌরাঙ্গ মহাপ্রভুর সেই আবির্ভাব লীলা, কিভাবে সংসার জীবন পালন করে ভগবানের কাছে যাওয়া সম্ভব, এই নিয়ে আজকে আমরা যৎকিঞ্চিত শ্রবণ করব। গৌরাঙ্গ মহাপ্রভু কেন আসলেন, সাউন্ড বাড়বে একটু। গৌরাঙ্গ মহাপ্রভু কেন আসলেন? যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে দরিতাম দে ওরে রাধার মহিমা প্রেম রস লীলা জগতে জানাই তোকে। যদি গৌর না হইতো কি বা হইতো, কেমনে দড়িতাম দে আমার রাধা রানীর প্রেম লীলা, আমি কেমনে জানিতাম। যদি গৌর না হইতো কেমনে দড়িতাম, তবে কি হইতো, কেমনে দড়িতাম দে রাধারও প্রেম লীলা জগতে জানতো কে। যদি গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিযুগে না আসতেন তাহলে আমাদের কলিযুগের এই যে আমাদের মানুষের কি যে অবস্থা হতো কল্পনা করা যায় না। গৌরাঙ্গ মহাপ্রভু এত সহজ বিধান দিয়েও আমরা ভগবানের নাম নিতে পারছি না। আর যদি না আসতেন একবার চিন্তা করে ভাবুন যে আমাদের অবস্থাটা কি হতো, কি হয়ে আমরা এসেছি, কি হয়ে যাব। এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু যে আসলেন, ভগবান শ্রীকৃষ্ণ উপলব্ধি করলেন যদি আমি কলিযুগে আবির্ভূত না হই, কলিযুগে অবতীর্ণ না হই, তাহলে এই যে জীব জগৎ যে দিকে দাবিত হচ্ছে মুক্তি তো সম্ভব নয়। এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ যিনি, তিনি হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগের পাবন অবতার। কেন আসলেন? যখন দেখলেন এই কলিযুগের মানুষের, বিশেষ করে সনাতন ধর্ম নিচু জাত বলে আজ থেকে 500 বছর আগে একটা প্রথা ছিল, ও চন্ডাল ও নিচু জাত, এই ভেবে একদল ব্রাহ্মণ লোক, ব্রাহ্মণ সমাজ সেই নিচু জাতের সঙ্গে মানতেন না। অর্থাৎ ব্রাহ্মণরা ভগবানের সেবা অর্চনা পূজা দেবে এই মন্দির প্রাঙ্গণে, সেই সনাতন ধর্মের নিচু এবং চন্ডাল মানুষগণ সেই ভগবানের আরাধনা করতে যেতে পারবে না, নিষিদ্ধ ছিল। এই জন্য আমাদের আজ থেকে 500 বছর আগে আমাদের সনাতন ধর্মের লক্ষ লক্ষ লোক ডাইভার্ট হওয়া শুরু করেছিল। লক্ষ লক্ষ লোক, লক্ষ লক্ষ সনাতনী ডাইভার্ট হওয়া শুরু করেছিল অন্য ধর্মে। কেননা কারণ তাদের স্বাধীনতা বলতে কিছু ছিল না। তাদের উপর যে নিপীড়িত অত্যাচার করা হতো, সেই তৎকালীন সেই 500 বছর পূর্বে সে ব্রাহ্মণ সমাজ যে অত্যাচার করত, তারা সেগুলো আর সহ্য করতে না পারে তারা অন্য ধর্মে ডাইভার্ট হওয়া শুরু করে দিয়েছে। এই জন্য ওই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই কলিযুগের দুরবস্থা দেখে, এই কলিযুগের মানুষের প্রতি দয়া হাত বাড়িয়ে দেওয়ার জন্য
আজ থেকে 500 বছর আগে 1486 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি, তখন ফাল্গুনী দোল পূর্ণিমা ছিল, পূর্ণিমার সন্ধ্যা চন্দ্রগ্রহণ চলছিল। সেই সময় জন্মগ্রহণ করেছিলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। পশ্চিমবঙ্গের নবদ্বীপে সেই মায়াপুরে আলোকিত করে আসলেন আমার শ্রীপ্রাণ, সেই পাবন অবতার রূপী গৌরাঙ্গ মহাপ্রভু আসলেন। কারণ মহাপ্রভু দেখলেন আমি যদি অবতীর্ণ না হই, আবির্ভূত না হই, তাহলে তো মানুষই থাকবে না, সবাই তো চলে যাচ্ছে সনাতন ছেড়ে। সনাতন ছেড়ে সবাই চলে যাচ্ছে, নিচু জাত চন্ডাল চলে যাচ্ছে, ডেবাট হওয়া শুরু করে দিয়েছিল। এই জন্যই 4th অধ্যায় 7 নং শ্লোকে ভগবান বলছেন, ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য ততত্মানম সৃজমহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি ইয়াগে ইয়াগে। যখন দেখলেন ভগবান শ্রীকৃষ্ণ ধর্মের প্রতি অত্যাচার বেড়ে যাচ্ছে, নিচু জাত বলে ভগবানের সেবা পূজা করতে দিচ্ছে না, তখন ভগবান শ্রীকৃষ্ণ যে প্রতিশ্রুতি দিয়েছিলেন শ্রীমদ্ ভগবত গীতাতে 4th অধ্যায় 7 নং শ্লোকে জ্ঞান যুগে ভগবান বলেছেন, ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য ততত্মানম সৃজমহং। যখনই দেখবো আমি এই ধর্মের প্রতি আঘাত এসেছে, শুধু যে এই নয় যে মূর্তি ভাঙলে আঘাত আসবে, শাস্ত্র কি বলছেন, যদি আমার সেই ভক্তের উপর আঘাত আসে, সেই ভক্তকে আমার আরাধনা করার জন্য সেই সুযোগ না দেওয়া হয়, তখন আমি সেই ভক্তকে রক্ষা করার নিমিত্তে এবং যে অসুর প্রকৃতির মানুষগণ আমার সেই ভক্তকে আরাধনা থেকে বঞ্চিত করে দিয়েছে, তাদেরকে ধ্বংস করার নিমিত্তে এবং ধর্ম সংস্থাপন করার জন্য আমি এই পৃথিবীতে অবতীর্ণ হয়ে থাকি। যেটা বলছে পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি ইয়াগে ইয়াগে। এই গৌরাঙ্গ মহাপ্রভু আসলেন। যখন আসলেন এবং যখন আস্তে আস্তে বড় হতে শুরু করলেন, যখন অনেক পাণ্ডিত্যের অধিকারী হলেন, সেই গৌরাঙ্গ মহাপ্রভু যখন ধীরে ধীরে সেই চন্ডাল, সেই নিম্ন জাতের মানুষদেরকে বুকে টেনে নিয়ে সে হরিনাম কীর্তন করার জন্য অনুপ্রেরণা, উৎসাহ, এনকারেজ দিচ্ছে, তখন সেই 500 বছর আগের সেই ব্রাহ্মণ সমাজ আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে সেই কুনজরে দেখা শুরু করে দিয়েছে, কুনজরে দেখা শুরু করে দিয়েছে। তখন সেই গৌরাঙ্গ মহাপ্রভু যিনি স্বয়ং ভগবান, তাকে কি আটকানো যায়? যদিও তিনি মানুষ রূপে এসেছেন, তিনি সবাইকে একত্রিত করে, তিনি সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে ভগবানের কথা শ্রবণ করার জন্য সেই পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে হরিনাম সংকীর্তন করতে শুরু করে দিয়েছেন। সেই হরিনাম সংকীর্তনে লক্ষ লক্ষ মানুষ সংযুক্ত হয়েছিলেন সেই মহাপ্রভুর বাণীকে প্রচার করার জন্য। সেই লক্ষ লক্ষ মানুষ সাহায্য করেছেন, এমনকি অনেক অন্য রিলিজিয়নের মানুষও সংযুক্ত হয়েছেন। আমরা সেটা জানি, লীলা হচ্ছে যবন হরিদাস, যেটা আমরা সবাই অবগত আছি, এই জন্য আর যাচ্ছি না। এর জন্য ভগবান বলেছেন গৌরাঙ্গ মহাপ্রভু আসলেন। কার কোলে আসলেন? গৌরাঙ্গ মহাপ্রভু শচী দেবী
এবং জগন্নাথ মিশ্রের কুল আলোকিত করে আসলেন। কুল আলোকিত করে আসলেন সেই গৌরাঙ্গ মহাপ্রভু। এজন্য বলেছিলেন, যদি গরু না হইতো তবে কি হইতো, কেমনে দড়িতাম দে। ওরে আমার রাধার প্রেম লীলা জগতে জানাইতো কে। যদি গৌর না হইতো, যদি শচী দেবী এবং জগন্নাথ মিশ্রের কুলকে আলোকিত না করে গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ হয়ে আসলেন গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে, যদি না আসতো রাধা নামের মহিমা আমরা পেতাম না। এজন্যই কলিযুগের ভগবান হচ্ছেন আমার পাবন অবতার রূপী যে শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু। ভগবান কৃষ্ণকে ভজনা করার আগেও গৌরাঙ্গ মহাপ্রভু অর্থাৎ পঞ্চতত্ত্বকে ভজনা করতে হয়। পঞ্চতত্ত্বকে ভজনা করতে হয়, কারণ এই পঞ্চতত্ত্বের মধ্যে ভগবান লুকায়িত আছেন। যদিও দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন এবং ধর্ম সংস্থাপন করেছিলেন, কিন্তু হরিনাম, এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র তিনি প্রচার করে যেতে পারেন নাই। সেটা সম্ভব হয়েছে কেবল গৌরাঙ্গ মহাপ্রভুর দ্বারাই। অনেকে গৌরাঙ্গ মহাপ্রভুকে মনুষ্য জ্ঞান করেছিলেন, তারা মূর্খ ছিলেন। গৌরাঙ্গ মহাপ্রভু 48 বছর এই ধরাধামে লীলাবিলাস করেছেন। তন্মধ্যে 24 বছর তিনি গৃহ অর্থাৎ গৃহস্থ জীবনযাপন পালন করেছেন, আর বাকি সময়টুকু তিনি হরিনাম প্রচার করার জন্য বের হয়ে গিয়েছিলেন সন্ন্যাস জীবন ধারণ করে। এই জন্যই আমাদের কৃষ্ণকে পেতে হলে প্রথমে গৌরাঙ্গকে বসতে হবে। কেন নয়? যেখানে বলছেন কৃষ্ণ থেকে গৌরাঙ্গ বড়। কোন দিক দিয়ে বড়? যদিও কৃষ্ণ দাপর যুগে এসেছিলেন এবং অনেককে করুণা করেছিলেন, কিন্তু যিনি কৃষ্ণ তিনি গৌরাঙ্গ মহাপ্রভু। কারণ গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীকৃষ্ণ থেকে অধিক করুণা লীলা হয়ে এই পৃথিবীতে কলিযুগে আবির্ভূত হয়েছিলেন। অধিক করুণা নিয়ে প্রেম রস সেই কলসিতে ভরপুর করে এসেছিলেন। গৌরাঙ্গ মহাপ্রভু যখন ধারে ধারে বাড়ি বাড়ি গিয়ে ভগবানের নাম করার জন্য বলছেন, অনেকেই ভগবান সে গৌরাঙ্গ মহাপ্রভুকে তাড়িয়ে দিয়েছেন। আমার গৌরাঙ্গ মহাপ্রভু তাতেও ক্রন্দিত হননি, কারণ যিনি স্বয়ং ভগবান তিনি কি করে ক্রন্দিত হবে? জগাই মাদাইকে হরিনাম দিয়েছে, প্রথম শুনেনি গৌরাঙ্গ মহাপ্রভুকে আঘাত করেছে, তাও গৌরাঙ্গ মহাপ্রভু বলছে একবার হরিনাম বল, হরিনাম বল একবার। কেননা হরিনামে পার হবে, যতই ভজনা করো হবি না। একমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র ভজনের মাধ্যমে অচিরে পার হবি। হরে কৃষ্ণ মহামন্ত্রটা কি? এই যে আমরা জপ করছি হরে কৃষ্ণ মহামন্ত্র, এটাই হচ্ছে কলিযুগের পথের সম্বল। এই কলিযুগের এটাই হচ্ছে সম্বল, যে বা যারা ভগবানের এই প্রতি বিশ্বাস রেখেছে, গৌরাঙ্গর প্রতি বিশ্বাস রেখেছে, তারা শেষের দিনে তরবে না। কেননা গৌরাঙ্গ মহাপ্রভু নিজে বলে দিয়েছেন, আমি শেষের দিনে কান্ডারি হব, আমি শেষের দিনে কান্ডারি হব। কেউ যদি কাই মনোবাক্যে
নিজের ধ্যান ধারণাকে স্থির রেখে ভগবানের সেই হরিনাম মহামন্ত্র জপ করে এবং যদি সে মৃত্যুর ক্ষণ আমার নাম স্মরণ করতে না পারে, আমি ভগবান বলছি সেই দিনে আমি তোমার কান্ডারি হব। হরে আর ভক্তগণ আমি কান্ডারি হব। হরে কৃষ্ণ মহামন্ত্র যদি প্রতিনিয়ত স্থির করে মনে সে ভগবানের কথা লালন করে ভগবানের জন্য কাই মন বাক্যে ভগবানের নাম জপ করতে পারি, তাহলে অচিরে আমরা ভগবানের প্রাপ্তি অবশ্যই পাবো। ভ্রাতার কাছ থেকে আর 20 মিনিট সময় নিয়ে যাচ্ছি, 20 মিনিট আমাকে দিতে হবে। গৌরাঙ্গ মহাপ্রভু বিশ্বাস আনতে হবে, যে এরা বিশ্বাস করেছে, গৌরাঙ্গ মহাপ্রভুকে বিশ্বাস করেছে যে উনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যে বিশ্বাস করে এবং মহাপ্রভুর বাণীকে সার্থক করার নিমিত্তে হরে কৃষ্ণ মহামন্ত্র প্রতিনিয়ত প্রতিক্ষণ কাইমনুবাক্যে স্থির করে জপছে, তারাই অচিরে পার হবে। এবং গৌরাঙ্গ মহাপ্রভু বললেন শেষের দিনে আমি তোমার কান্ডারি হব, কান্ডারি হব। এমনকি ভগবান বলছেন সেই ভক্তের যদি কোনোভাবে কোনো কিছুই অভাব থাকে, আমি নিজে বলছি আমি তার সমস্ত কিছু বহন করব, আমি তার সমস্ত কিছু বহন করব। কোথায় আছে সেই কথা? সংবিধান তো থাকতে হবে যে ভগবান বলেছেন। দলিল কোথায়? শ্রীমদ্ ভগবত গীতা 9ম অধ্যায় 22 নং শ্লোকে রাজগুজ্জ রাজবিদ্যা যুগে ভগবান বলছেন অনন্যয় চিন্তয়ত মম যে জন্য পর্যুপাসতে তেসমনিক্ত বিযুক্তান যুগক্ষেমং বহামহং। কি বলছেন? যে ভক্তগণ অনন্য চিন্ত হয়ে আমার আরাধনা করে এবং আমার চরণে সমস্ত কিছু সমর্পিত করে, আমি ভগবান শ্রীকৃষ্ণ বলছি সে যদি কোনো দিক দিয়ে অভাব হয়, সে যদি গরিব হয়ে থাকে এবং তার সমস্ত অর্থ সম্পত্তি আমি নিজে বহন করব, নিজে দেখব। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই শ্লোকে 9ম অধ্যায়ে অনন্য চিন্তয়ত মম যে জন্য পর্যুপাসতে তেষম মিথ্যা বিযুক্ত নাম যুগক্ষেমম বহামহম। যুগক্ষেমম বহামহম, বহামহম শব্দটির অর্থ হচ্ছে বহন করা। কেবল ভগবানের পক্ষেই বহন করা সম্ভব। ভগবান বলছেন যে বা যারা অনন্য চিন্ত, সমস্ত চিন্তা ধ্যান ধারণা কেবল ভগবানকে নিয়েই, সেই সমস্ত চিন্তাধারাকে আমি সম্মান দিয়ে সেই সমস্ত চিন্তাধারাকে আমি নিজে বহন করব। কেন বহন করবেন ভগবান? কেন বহন করবে? ভগবানের কি আর ভক্ত নেই? ভগবান বলেছে যেহেতু কথা দিয়েছি কথা তো আর ফিরিয়ে নিতে পারবো না। যেহেতু আমি কথা দিয়েছি আমি সমস্ত যুগক্ষেমং বহামহম, সমস্ত কিছু বহন করব। এই জন্য যেই সকল ভক্তগণ অনন্য চিন্তা ধারণ করে সমস্ত চিন্তা ধারণা আমার চরণে সমর্পণ করে দেই, তার যদি কোনো কিছু অভাবও থাকে এবং সে যদি গরিব হয়ে থাকে, আমি নিজে ভগবান তার সমস্ত কিছু, সমস্ত অর্থ সম্পদ নিজে বহন করে আনি, নিজে বহন করে আনি। কাকে বহন করে দেখিয়ে দিয়েছেন? গৌরাঙ্গ মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ। অর্জুন মিশ্র ছিল,
সেই অর্জুন মিশ্র অত্যন্ত গরিব প্রকৃতির ছিল, কিন্তু অর্জুন মিশ্রের প্রতি ভগবানের সদয় ছিল। সদয় কিভাবে থাকবে যদি ভগবানের প্রতি আরাধনা না হয়? কি সদয় থাকবে ভগবান? হ্যাঁ, সারা জীবন হরিনাম করলাম না, শেষ বয়সে মৃত্যুর সময় কি হরিনাম আসবে মুখ দিয়ে? এবার আরো বলা হয়েছে, কেউ যদি সারা জীবন হরিনাম নাও করে থাকে, কেবল মৃত্যুর সময় যদি ভগবানের নাম নেয়, সে ভগবানের ধামে যাবে, ভগবানের ধামে যাবে। যদি আপনি যদি সারা জীবন ভজন না করি কোনো প্রবলেম নেই, যদি মৃত্যুর সময় নেই তাহলেই চলবে। কিন্তু শাস্ত্র বলছে মৃত্যুর সময় তোমার আসবে না। মৃত্যু তোমার সময় তোমার আসবে না। কেন আসবে না? একটা উদাহরণ দিলেই চলবে। ধরুন আপনি বাদাম ব্যবসা করছেন, সেই বাদাম হচ্ছে আপনার নিত্য প্রয়োজনীয় সেই অর্থ উপার্জনের একটা পন্থা। যেই বাদাম বিক্রি করে আপনি সমাজ এবং অর্থাৎ গৃহের সমস্ত কিছু, সমস্ত সংসারের সেই অর্থ বহন করেন। এবার আপনি সারা জীবন বাদাম বিক্রি করলেন, এই বাদাম রাখবে তুমি 10 টাকার বাদাম, 5 টাকার বাদাম রাখবে সারা জীবন বলেই গেলে, আর হরিনাম করলে না। এবং শেষ বয়সে মৃত্যুর সময়ও তুমি ঘুমের ঘরে বলছো, এই বাদাম রাখবে, বাদাম 10 টাকার বাদাম, 5 টাকার বাদাম, ঘুমের ঘরে বলছে। আমরা অনেক দেখেছি, যারা আপনারা দেখেছেন, অনেকেই ঘুমের ঘরে কথা বলে কিনা, যারা প্রতিদিন যা করেছে মুখে মুখে যা বলেছে ঘুমিয়েও তাই বলবে। আমরা অনেক দেখেছি। তা আপনি কিভাবে চিন্তা করতে পারেন যে সমস্ত জীবনটাই আপনি বাদাম করতে করতে বিক্রি করে দিয়েছেন এবং শেষ বয়সে আপনার হরিনাম আসবে? এই জন্য শাস্ত্র বলছে শেষ বয়সেও তোমার হরিনাম মুখ দিয়ে আসবে না। এখনো শরীরে শক্তি আছে, শরীর এখনো সতেজ রয়েছে, লাবণ্যতা এখনো ভগবান ধরে রেখেছেন, সৌন্দর্য রূপ প্রদান করে দিয়েছেন। এমন একদিন সময় আসবে লাবণ্য থাকবে না, হাত তোলার শক্তিও থাকবে না, এখানে বসে থাকো তো দূরের কথা, বিছানায়ও জায়গা হবে না। কেন জায়গা হবে না? যেই সন্তানের জন্য সারাটি জীবন, সারাটি ক্ষণ, সারাটি মুহূর্ত সংসারের সেই ছেলে মেয়ের জন্য দিয়েছি, সন্তান কিভাবে ডিগ্রি অর্জন করবে, সংসার কিভাবে পরিচালনা করবে, কিভাবে চাকরি পাবে, এই সমস্ত ধ্যান ধারণাতে আমার ছিল সারাটি জীবন। ধর্মীয় শিক্ষার কাছে দাঁড়িয়েও নেই। সেই সন্তান শেষ বয়সে মা বাবাকে দেখবে ভুল। আমার এই জীবনে অনেক জায়গায় প্রবচন করার সুযোগ হয়েছে, এমন অনেক জায়গায় গিয়েছি যেখানে গিয়ে দেখি বৃদ্ধা বিছানায় ছটফট করছে। প্রবচন করতে গিয়েছিলাম অন্য জেলায়, ছটফট করছে আর বলছে, আমরা গিয়ে প্রবেশ করেছি, ভগবান একটু মুক্তি প্রদান করো। মুখ দিয়ে আসছে না, মুক্তি প্রদান করো। কেন আসছে না মুক্তি প্রদান করো? একেশো পাকিবে, দন্ত নড়িবে, সম্বল হইবে তোমার লাঠি, আর আদরের পুত্র পরিজন সকলি বলিবে, এই জঞ্জাল মরলেই বাঁচি। এমন অনেককে দেখেছি যে মা বাবার সামনে বলছে এই জঞ্জাল মরলেই বাঁচি, কেননা মা বাবা বিছানায় ছটফট করছে। উনি মরলেও বাঁচবে, আমরাও বাঁচব। যে এই সন্তানটাকে তুমি সমস্ত কিছুতে, সমস্ত ধ্যান ধারণাতে ছিলে, সেই আদরের সন্তানটাও তোমাকে শেষ বয়সে জিজ্ঞেস করবে না, ও মা তুমি কেমন আছো? সন্তানকে কত কিছুই না আমরা দিচ্ছি, আর আমরা সন্তান টাই কোট প্যান্ট পরে, দামি দামি বস্ত্র পরে হাঁটাহাঁটি করছি।
যদি ধর্মীয় শিক্ষা, একটা কথা ভালো করে মনে রাখবেন, যদি ধর্মীয় শিক্ষা যদি না দেওয়া হয়, যদি কোনো সন্তানকে ধর্মীয় শিক্ষা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি না দেওয়া হয়, শতকরা 100 জনের মধ্যে 90 জনই হবে অসুর প্রকৃতির। কেন নয়? জাগতিক পড়াশোনার মধ্যে কোনো দেহতত্ত্ব ভাব নেই। দেহতত্ত্ব ভাব যতক্ষণ পর্যন্ত জীবের মধ্যে উদিত না হবে, ততক্ষণ পর্যন্ত জীবের উদয় হবে না মৃত্যুর কথা। কেননা আমি এত টাকার মালিক হয়ে গিয়েছি, আমার সাথে পাঞ্জা লড়বি। নিজেকে যে বড় মনে করা, সেটা হচ্ছে অহংকারের একটি উপায়। শাস্ত্র বলছে, যদি কারো মধ্যে কিঞ্চিত পরিমাণের অহংকার থাকে, যত বড় হোক না কেন, ভগবানের আরাধনা করলেও ভগবান প্রাপ্ত হবে না, ভগবত প্রাপ্ত হবে না। এই জন্য আমাদের সন্তানদেরকে প্রাতিষ্ঠানিক শিক্ষা তো অবশ্যই থাকবে, তার পাশাপাশি ভগবত তত্ত্ব বীজ অবশ্যই বপন করিয়ে দিতে হবে। চেষ্টা করলেই কেষ্ট মিলবে, একটা বাংলা প্রবাদ রয়েছে। আমরা বলছিলাম সেই প্রসঙ্গ, এই প্রসঙ্গকে বলে আমরা বিস্তারিত এখানে আলোচনা শেষ রাখবো, যেহেতু আমার পরম শ্রদ্ধেয় ভ্রাতা বসে আছেন। আর অল্প কিছুক্ষণ সময় নিচ্ছি, যেহেতু গৌরাঙ্গ মহাপ্রভু নিয়ে আজকে শুরু করেছিলাম, আজকে সেই গৌরাঙ্গ মহাপ্রভু নিয়ে সমাপ্তি দেই। যে অনন্য চিন্তয়ত মাম, যে এই জন্য পর্যুপাসতে তেষামা নিত্য বিযুক্ত নাম যুগক্ষেমং বহামহম। ভগবান বলছে, যে বাজার অনন্য চিন্তা ধারণ করে আমার প্রতি সমস্ত তার কিছু চিন্তা ধারণা মগ্ন থাকবে, তার সমস্ত কিছু আমি বহন করব, সমস্ত কিছু নিজে বহন করব। একটি উদাহরণ না দিলেই নয়, এই যে আমাদের সবার পরিচিত মুখ রাহুল কৃষ্ণ দাস প্রভুজি তালুকদার বংশে, আমাকে এটি নিয়ে একটু বলেছিল যে তালুকদার বংশে সুনামগঞ্জ জেলার এত বড় অট্টালিকা, আমি মোবাইলে দেখেছিলাম, এত বড় বড় অট্টালিকা, সম্পত্তির অভাব নেই যেহেতু তালুকদার বংশের। কিন্তু রাহুল কৃষ্ণ দাস প্রভুজি এবং তার মার বাবার ঘরের একমাত্র সন্তান, কোনো বোন নেই, ভাই নেই, একমাত্র সন্তান রাহুল কৃষ্ণ দাস প্রভুজি। কই তার গৃহে গিয়ে দেখবেন কোনো কিছুর অভাব নেই, এবং ভক্তবৃন্দ সেই গৃহ দেখাশোনা করেছেন। তার মানে কি? যে ভগবান বলছেন, কেউ যদি আমার প্রতি শরণাগত হয়, আমি তার সমস্ত কিছু বহন করব, সমস্ত কিছু বহন করব। সেই ছিল অর্জুন মিশ্র, দরিদ্র ব্রাহ্মণ ছিল অর্জুন মিশ্র। সেই অর্জুন মিশ্র ভগবানের প্রসাদ নিবেদন করার জন্য প্রত্যেক দিন গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় ভিক্ষা করতে, ভগবানের জন্য চাল দেওয়ার জন্য ভিক্ষা করতেন। একদিন সেই অর্জুন মিশ্র যখন শ্রীমদ্ ভগবত গীতাটা খুলে সেই নবম অধ্যায়ে রাজবিদ্যা রাজগুহ্য যুগে প্রবেশ করলেন, এবং যখন দেখলেন 22 নং শ্লোকে অনন্য চিন্তয়ত মাম, যে জন পর্যুপাসতে তেষাং নিত্যা বিযুক্ত নাম যুগক্ষেমং বহামহম। এই কথাটা অর্থাৎ যুগক্ষেমং বহামহম শব্দটার মধ্যে যার যত গন্ডগোল ছিল, কথাগুলো কাই মনোবাক্যে শ্রবণ করবেন। যুগক্ষেমং বহামহম, যুগ প্রাপ্ত বস্তুর, অপ্রাপ্ত বস্তুর প্রাপ্ত সমস্ত কিছু আমি নিজে বহন করি। অর্জুন মিশ্র বলছেন, ভগবান কি নিজে বহন করবে? ভগবান তো দান করে, ভগবানের কি এমন রয়েছে যে ভগবান নিজে এসে বহন করাবে? অর্জুন মিশ্রের সেই বহামহম শব্দটার মধ্যে যত পেশ লেগেছিল, তিনি সেই বহামহম শব্দটিকে কেটে দিয়ে যুগক্ষেমম অর্থাৎ দদামহম লিখে দিয়েছিলেন। দদামহম শব্দের যেটা সংস্কৃত শব্দ, দদামহম শব্দটির বাংলা অর্থ হচ্ছে দান করা। আর তিনি কি করেছিলেন? বহামহম শব্দটাকে কেটে দিয়ে দদামহম লিখলেন। কারণ তার মনে একটা কথা চিন্তিত হলেন, তিনি ভগবান কোনো সময় নিজে বহন করে ভক্তের বোঝা আনেননি, ভগবান দান করবে। এই বহামহম শব্দটা কেটে দদামহম লিখে তিনি ভিক্ষার ঝুলি সেই কাঁধে করে নিয়ে চলে গেলেন সেই ভিক্ষা আনতে ভগবানের প্রসাদের জন্য। যখন তিনি ভিক্ষা আনতে গেলেন, কোনো ভিক্ষা পেলেন না।
কারণ যেখানে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতাতে বলেছেন, গীতায় আমার হৃদয়, গীতায় আমার মন, ওহে অর্জুন গীতায় আমার হৃদয় স্বরূপ। গীতায় আমার হৃদয়, গীতায় আমার মন, আর গীতায় আমার হৃদয় স্বরূপ। প্রতিটা শ্লোক ভগবানের অঙ্গের সমান, পতঙ্গেরই সমান। সমস্ত শক্তি ভগবান এই শ্লোকের মধ্যে লুকায়িত করে দিয়েছেন। আর এই শ্লোকের মধ্যে অর্জুন মিশ্র কেটে দিলেন। সেই অর্জুন মিশ্র তো শ্লোককে কাটেননি, তিনি কাটলেন ভগবানের ঠোঁটের অঙ্গ। যখন অর্জুন মিশ্র সেই বহম্মহম শব্দটি কেটে দদামহম লিখলেন, তৎক্ষণাৎ সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণের সেই ঠোঁট কেটে গেলেন। সেই ঠোঁট থেকে অজোর ধারায় রক্তপাত হচ্ছে। সারাদিন ভিক্ষার ঝুলি যখন নিয়ে আর ভিক্ষা পেলেন না, তখন অর্জুন মিশ্র বসে পড়লেন সেই বৃক্ষের নিচে, বটবৃক্ষের নিচে বসে ভাবছেন, আহারে আমি তো পেলাম না ভিক্ষা, কিভাবে ভগবানের প্রসাদ দেব। সেই সময় নিদ্রা দেবী এসে, আমি সংক্ষেপে বলে যাচ্ছি, সেই সময় নিদ্রা দেবী এসে সেই অর্জুন মিশ্রের নিদ্রা করে দিয়ে গেলেন। নিদ্রা দেবী এসে নিদ্রা দিয়ে গেলেন অর্জুন মিশ্রকে। আর অন্যদিকে ঘটল বিস্ময় ঘটনা। অর্জুন মিশ্রের কোনো সন্তানাদি ছিল না। এক বালক রূপী, দুই বালক রূপী দুইজন বালক এসে বলছেন, সেই অর্জুন মিশ্রের গৃহে এসে, দরজা লাগানো ছিল, অর্জুন মিশ্রের সহধর্মিনী গৃহে বসে বসে ভাবছে কখন অর্জুন মিশ্র আসবে, কখন তার স্বামী আসবে। সেই সময় দুটি বালক এসে বলল, মা মা দরজা খুলো, মা দরজাটা একটু খুলো, দেখো কে এসেছে। যেহেতু অর্জুন মিশ্রের কোনো সন্তান ছিল না, আর সহধর্মিনী অর্থাৎ অর্জুন মিশ্রের সহধর্মিনী সেই প্রথম ডাক শোনার পর বিস্ময় হয়ে গেলেন, এ আমি কার ডাক শুনছি, কে আমাকে ডাকছে, মা দরজা খুলবে। তৎক্ষণাৎ দরজা খুলে দেখো সেই বালক রূপী, অর্থাৎ একজন ছিলেন ফর্সা রূপী বালক, আরেকজন ছিলেন শ্যামবর্ণের সেই বালকটির ঠোঁট দিয়ে অজোর দ্বারায় রক্তপাত হচ্ছে। তখন সেই গৃহে থাকা সহধর্মিনী বলল, আসো বাবা আসো, এমন ডাক তো আমি আর পেলাম না। গৃহে যখন গেলেন তখন বাচ্চাগুলো বলল, এই নাও তোমার স্বামী এ চালের বস্তা ডালের বস্তা আমাদের দুজনকে দিয়ে পাঠিয়েছে, তোমাদের দিয়ে পাঠিয়েছে। এই দুটি তোমরা এত ছোট ছোট বালক, ছোট ছোট বালক তোমরা, তোমার স্বামী আমাদেরকে আঘাত করে বলেছে, বেত্রাঘাত করে বলেছে এই সমস্ত কিছু দ্রব্য তোমার আঙ্গিনায় এনে দেওয়ার জন্য। আমার স্বামী তো এই পর্যন্ত কাউকে আঘাত করিনি, তোমাদের মতো অবুঝ বালকদের কিভাবে আঘাত করবে, আমি তো বিশ্বাস করতে পারছি না। এই দেখো আমার ঠোঁট দিয়ে রক্ত পড়ছে, ঠোঁট দিয়ে রক্ত পড়ছে। তখন বিস্মিত হয়ে থাকলেন, এ কি করলেন, অবিচার করলেন। মা আমরা যাই, আমাদের অনেক কাজ আছে। এ মা তোমরা এত পরিশ্রম করলে তোমরা একটু থেকে যাও। আমরা থাকবো না মা, তোমার স্বামী আদেশ পালন করার জন্য এসেছে, আবার চলে যেতে হবে। তৎক্ষণাৎ সেই বালক রূপী শ্যামবর্ণ এবং ফর্সা বর্ণের বালক দুটি চলে গেলেন। অল্প কিছুক্ষণ পর অর্থাৎ সন্ধ্যা গনিয়ে যখন রাত আসবে, তখন সেই অর্জুন মিশ্র গৃহে প্রবেশ করে দেখলেন, এ কি, এত দ্রব্য কোথায় থেকে পেলে তুমি, কোথা থেকে পেলে, কেন তুমি তো দুটি বালককে আঘাত করে পাঠিয়েছ এবং বলেছ এই দ্রব্যগুলো আমাদের আঙ্গিনাতে দেওয়ার জন্য। আমি পাঠিয়েছি, এ কি করে সম্ভব, আমি কিভাবে মারবো? যেই সন্তানটি এখন
ভাবছে, আর 3 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। ভাবছে, তখন অর্জুন মিশ্র ভাবলেন এবং মনে পড়লেন, আমি কি ভুল করিলাম, কি ভুল করলাম আমি। যখন সহধর্মিনী বলছে তুমি ভগবান অর্থাৎ বালকদেরকে আঘাত করেছো, আর অর্জুন মিশ্র বলছেন ওদের গায়ের রং কেমন ছিল, একজনের ছিল শ্যামবর্ণের আর একজনের ছিল ফর্সা বর্ণের। তৎক্ষণাৎ অর্জুন মিশ্র ক্রন্দন শুরু করলেন, ক্রন্দন করে বলছে আমার বজন হলো না রে, বজন হলো না আমার। এতদিন যে ভগবানকে প্রসাদ নিবেদন করেছি, এতদিন যে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ঘুরে ভগবানের জন্য প্রসাদের জন্য এতটা পরিশ্রম করেছি, কোথায় গেল সেই ভজন আমার, কোথায় গেল। তখন সেই অর্জুন মিশ্র ক্রন্দন করে বলছেন সহধর্মিনীকে, আমি এতটা ভজন করে ভগবানকে পেলাম না রে, আর তুমি সেই সৌভাগ্যবতী, তুমি কি এমন ভজন করলে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম তোমাকে দর্শন দিয়েছেন। জয় জয় শ্রী রাধে শ্যাম। তুমি কি এমন ভজনা করেছো যেখানে তোমাকে ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম সাক্ষাৎ দর্শন দিয়েছে। ওহে তুমি কি বললে ভগবান দর্শন দিয়েছে। হ্যাঁ, ভগবান দর্শন দিয়েছে, আমার দর্শন করা হলো না রে। যদিও তুমি আমার স্ত্রী রূপে আছো, আজকে তোমার চরণ ধুলি আমায় দাও। যদিও তুমি আমার স্ত্রী সহধর্মিনী, তারপরেও আমি বলছি তোমার চরণ ধুলি আমার ভূষণে লাগাবো। ভগবান শ্রীকৃষ্ণের সেই লীলাকে অনুধাবন করে অর্জুন মিশ্র ভাবলেন এবং বুঝলেন ভগবান যা বলেন তা কোনো সময় ত্রুটি হতে পারেন না। যেখানে ভগবান বলেছিলেন অনন্যস্য চিন্তয়ত মম যেন জন পর্যুপাসতে তেষম নিত্য বিযুক্ত যুগক্ষেম বহামহম। ভগবান যে বলেছে আমি বহন করব, সে বহন করেছে। আমরা বিস্তারিত আলোচনা করছি না, এখন এই শেষ করছি, যেহেতু শ্রদ্ধেয় ভ্রাতাজি আসবেন। আমরা এখন একটু ভজন করেই শেষ দিচ্ছি, সমাপ্তি। যেহেতু গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে প্রথমে শুরু করেছিলাম, আর আমার এই বেশাসনে বসার কিঞ্চিত পরিমাণের যোগ্যতা আমার মধ্যে নেই, আমি কিছুই জানি না, কেবলমাত্র ভক্ত আদেশকে রক্ষা করার জন্য আমার আজকে আবার অন্য জায়গায় পাঠ ছিল। যেহেতু শ্রদ্ধেয় পিন্টু মামা তরুণ সমাজের সভাপতি আমাকে বলেছিল যে শুক্রবারের প্রোগ্রামটিকে ক্যান্সেল করে দেওয়ার জন্য। বুল্লাতে ছিল প্রোগ্রাম, বিজয়নগর বুল্লাতে আজকে প্রোগ্রামের কথা ছিল, যেহেতু 1 সপ্তাহ আগে বলেছে এই জন্য প্রোগ্রামটি ক্যান্সেল করে দিয়েছে। এজন্য আমরা সবাই গৌরাঙ্গের চরণে আত্মসমর্পণ করে অপারেটর কোথায়, আত্মসমর্পণ করে আমরা এখনই ভোজনটি শেষ করে দেব এবং এখানে সমাপ্তি রাখবো। অপারেটরের দৃষ্টি আকর্ষণ করছি। গৌর 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 হরি, আমরা গৌর হরির চরণে আত্মসমর্পণ করে এখানে সমাপ্তি রাখবো। গৌর হরি আমার গৌর হরি, গৌর 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 হরি। জয় শ্রী রাধে শ্যাম। সাউন্ড বাড়বে। গৌর হরি আমার গৌর হরি, জয় গৌর। সবাই একত্রিত ভাবে ভজন করব।
গৌরা গৌর হরে গৌর হরে আমার গৌর হরে গৌরা হরি আমার গৌরা সবাই হাতে তালি দিয়ে কীর্তন করবো গৌরা গৌর হরির চরণে আত্মসমর্পণ গৌরা হরে গৌর হরে গৌর হরে গৌর 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 গৌরা হরি রাধে গৌরা হরে গৌরা 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 হরে গৌর হরে আমার গৌর হরে গৌর 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 হরে গৌরা হরি আমার গৌরা হরি গৌরা 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 হরি তুমি সচি মায়ের প্রাণের দোলাল গৌর হরে সতী মায়ের প্রাণের দুলাল গৌরা হরি তুমি সচি মায়ের প্রাণের দোলাল গৌর হরে সতী মায়ের প্রাণের দুলাল গৌরা হরি গৌর গৌরা 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 হরি তুমি সচি মায়ে তুমি সচি মায়ের প্রাণের দোলাল গৌর হরে সতী মায়ের প্রাণের দুলাল গৌরা হরি তুমি ব্রজের ব্রজে নন্দন গৌর হরি তুমি ব্রজের ব্রজের নন্দন গৌরা হরে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে সন্ত বাড়বে রাধে 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 জয় রাধে জয় রাধে জয় রাধে 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 জয় শ্রী রাধে জয় রাধে জয় রাধে 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 জয় রাধে শ্রী রাধে রাধে শ্রী ও রাধে 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 জয় রাধে শ্রী রাধে রাধে শ্রী রাধে জয় রাধে জয় রাধে 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 জয় শ্রী রাধে 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 জয় রাধে 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে প্রথমে মায়েরা গাইবেন, তারপর বাবারা। দেখি কার থেকে কে এগিয়ে আছেন। আদমপুরের, দক্ষিণ শিলবাড়ির এবং যারা যারা এসেছেন কারা এগিয়ে আছেন। প্রথমে মায়েরা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মায়েরা এত মায়েরা একটু করে কম্পন হওয়ার কথা। তারপরে পিছনের বাবারা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। পিছনের বাবারা যদি সাহায্য করতেন, দাঁড়িয়ে থাকলে চলবে না। বাবাদিদের একটু সুযোগ দেই। অন্য প্রবচনে মায়েদেরকে সুযোগ দেওয়া হয়, এবার প্রথম বাবাদেরকে সুযোগ দেওয়া হলো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।
হরিবো রাধে হরে हरे राम 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे जय जय श्री राधे राधे जय जय श्री राधे सबे हो सुखी सबे हो निरामय भक्तिर